ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সুগন্ধা মসজিদ এলাকায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর সুগন্ধা মসজিদ এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় মতবিনিময় সভায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ ফাইজুল ইসলাম। যার মাধ্যমে আমাদের প্রিয় নেতা জোরেন সাহিব ভাইয়ের কাছ থেকে কে এনে আমাদের মাধ্যমে যে উন্নয়ন হয়েছে সে আমাদের নিজাম ভাইকে পেয়েছি। আমার সময়টুকু আমি নিজাম ভাইকে দিয়ে দিই। আর একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি যে উপস্থিত আমার সবার প্রিয় এই ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমার সকল সর্বস্তরের জনগণকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ৬ নম্বর ওয়ার্ডটা আমার প্রিয় নেতা জনদিকেন শাহিন ভাই উনি যখন রাজনীতি শুরু করে তখন থেকে বলেছেন যে এই এলাকাটা এই ওয়ার্ডটা ওনার নিজের এলাকা। তাই আমি এলাকা থেকে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে যেখানে আমার নেতাই বলেছেন তার নিজের এলাকা, সেই হিসাবে আমাদের প্রিয় নেতা জয়দেব সাহেব রাস্তা বাড়িও বিশ্বস্ত এবং ছেলের আদরের ছোট ভাই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ভাইয়ের নির্দেশে আমি এই এলাকায় অনেক উন্নয়ন করেছি অল্প সময়। কিন্তু তারপর উনি কিছুদিন আগে আমাকে এখানে পাঠিয়েছিলেন যে আমাদের পুরান বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষক মানুষ গড়া কারিগর ওনার স্যারের কাছে পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই আমি স্যারের সাথে দেখা করে আমাদের মেম্বার সাহেবকে নিয়ে এবং আমি ওইখানকে লোক নিয়ে রাস্তাটা মেপে আমি নিজাম ভাইকে জানিয়েছি। আমি যা কিছু করি জনদিকেন সাহেবের নির্দেশে নিজাম ভাইয়ের মাধ্যমে যত উন্নয়ন করেছি যত কাজ করেছি ওনাকে জানিয়ে ওনাকে বলে ওনার থেকে অনুমতি নিয়ে আমি আপনাদের এলাকায় যে উন্নয়ন করেছি। তো যেই এলাকার কথাটা বলেছেন যে আমার সুগন্ধা এই এলাকার মানুষ অত্যন্ত সুশিক্ষিত ভালো মানুষ। আমি যখন দেখেছি নিজাম ভাইকে শুধু একটি পরিকল্পনার কথা বলতে চাই, কারণ বাকি উন্নয়নের কথাটা উনি বলবেন। এই এলাকার জন্য আমি কি চিন্তা ভাবনা করেছি এবং আমাদের যে মেম্বার সাহেব আছেন আউল ভাই আছেন এবং আমাদের 4-5-6 অনাপু আছেন ওনাদের সাথে আলাপনা করে আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকায় যখন আমি আসলাম এই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং ফজল কমিটির সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর ভাইয়েরা সহকারে আমাকে বললেন যে এই ড্রেনটা করে দেওয়ার জন্য, মানে খালটা পরিষ্কার করার জন্য। তখন ওনারা আমাদেরকে মিটিং থেকে বলেছেন যে যা কিছু প্রয়োজন আছে ওনার অর্থ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি তাৎক্ষণিকই আমি কিন্তু নিজাম ভাইকে জানিয়েছি। তখন নিজাম ভাই দেশের বাইরে চলে যান। আমি বলেছিলাম যে ভাই আপনার মাধ্যমে আমি এটা উদ্বোধনটা করব। তখন উনি বাইরে চলে যান, তখন ওনার মাধ্যমে হয়নি। আমি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে ভাই এই সুগন্ধা এলাকার মানুষ যারা আছেন ওনাদেরকে বলেছি যে আপনাদের কোনো সহযোগিতা লাগবে না, কারণ হলো এটা শাহিন ভাইয়ের এলাকা। শাহিন ভাইয়ের আমি চেয়ারম্যান, শাহিন ভাইয়ের ওনারা মেম্বার। ওনাদেরকে শুধু আপনারা কি কথা দেন আপনারা যে খালের মধ্যে যে অস্থায়ী স্থাপনা করেছেন আপনাদের খরচের মাধ্যমে এই অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে দিবেন, পরে বাকি কাজটাও আমরা করে দেব। ঠিকই এই এলাকার মানুষ ওনাদের কথা অনুযায়ী ওনারা স্থাপনা ভেঙে দিয়েছেন। তারপর আমি আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাদের ইউনুস স্যার ওনাকে নিয়ে এবং সেনাবাহিনীর কর্মকর্তারা ওনারা আছেন ওনাদেরকে নিয়ে
আমি আপনাদের এই ড্রেনটা পরিষ্কার করার ব্যবস্থা করে দিই। এখন পরিকল্পনা হলো এই যে এই এলাকার ব্যাপারে যে খালটা মানে যে বড় হয়ে গেছে, এই ব্যাপারে আমি কয়েকদিন আগে আমাদের যে জেলা প্রশাসক, আমাদের ইউনু মহোদয় স্যার এবং আমরা 7 জন চেয়ারম্যান ছিলাম, ওইখানে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। ওইখানে কিন্তু আপনাদের এই জায়গাটার ব্যাপারে আমি বলেছি, যারা সরকারি খাস জমি দখল করে আছে, এরকম এই খাস জমি মানুষের হাত থেকে আমাদেরকে দখলমুক্ত করে দেওয়ার জন্য তখন ইউনু স্যার এবং জেলা প্রশাসক ভোট করেছেন এবং এই জায়গাটা পরিদর্শন করে ইউনু স্যার গেছেন। আমি আমার ভাইকে, নিজাম ভাইকে বলবো যে ভাই, অনেক উন্নয়ন হয়েছে, অনেক এলাকায় অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে, এই একটু ছোট কাজ, এই এলাকার যে মাটিগুলো সেনাবাহিনীর মাধ্যমে, বিদ্যুৎ মাধ্যমে যে উঠানো রাখা হয়েছে, এই মাটিগুলো বিষয় দিয়ে এই এলাকায় একটি সুন্দর পার্কের মতো করে দিলে এই সুগন্ধার মানুষ এবং আমার এই 6 নম্বর ওয়ার্ডের মানুষ এরা উপভোগ করবে এবং এলাকার পরিবেশটা সুন্দর হবে। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এই এলাকায় যে খালের পাড়ে আমি যে লাইটের ব্যবস্থা করে দিব এবং আমি ইউনিয়ন স্যারের মাধ্যমে আমাদের মেম্বার সাহেব ছিলেন যে স্যারের সামনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেব। আগামী সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পারবেন আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদ থেকে আমরা পরিচ্ছন্ন কর্মী, যেমন সিটি কর্পোরেশন আছে সেই রকম পরিচ্ছন্ন কর্মী আমরা নিয়োগ দিয়ে যে অত্র এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে তারা কাজ করবে এবং বাসমান যে ময়লাগুলো আছে, যে আপনারা যে আশেপাশে যারা না জেনে যে বাসমান ময়লাগুলো পলিথিনে ফেলে দেন, তারা প্রতিদিন সেই ময়লাগুলো উঠিয়ে একটি নির্দিষ্ট স্থানে ময়লাগুলো রাখবে। তা আমি আমার ভাইয়ের কাছে এই আশা ব্যক্ত করছি। দ্বিতীয়ত, 1.5 রাস্তা আছে, ওই রাস্তাটির ব্যাপারে, সড়কটির ব্যাপারে এলজিডির কাজ এরা ইউনিয়ন পরিষদ হবে না। আমার ভাইকে আমি বলবো, নিজাম ভাই, এই কাজটি করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে, আমার প্রিয় নেতা জনতা সাহেবের মাধ্যমে আপনি কাজটা করে দিবেন। আর যদি না হয় আমাদের ফতুল্লা ইউনিয়নকে আপনি অনুমতি নিয়ে দিবেন, আমরা কাজটা করে দেবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো আছেন সবাই? সবাই এখানে জানা আছে ছোট বোন, আমার শ্রদ্ধ ভাবি মহোদয়, চেয়ারম্যান, আমাদের মিছিল ভাই, আমার শ্রদ্ধ স্যার, এখানে সমাজের নেতৃবৃন্দ, মেম্বার মানে আমি যদি ডিসক্রিপশন দিতে যাই তাহলে আমার মাইকে গোয়া চলে আসে। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি অনেক কথা শুনলাম, শুনে যে পর্যন্ত আমি এখানে লিখলাম, নোট করলাম, এই নোট করে ওই বক্তব্যের ব্যাখ্যা দেওয়াটা সময়টা কেন, ব্যাখ্যাটা দেওয়াটা সময়। সোহেল বলছে সোহেলের নাম লিখছে, স্যার বলছে স্যারের নাম লিখছে, এখানে অনা বলছে সেটা লিখছি, আওয়াল ভাই বলছে সেটা লিখছি, তো মাইনুদ্দিন ভাই বলছে ওটাও লিখছি, আমাদের সেক্রেটারি সাহেব বলছেন ওগুলো লিখছি, লিখে যে আমি আপনাদের ব্যাখ্যা দিব সময়। ঠিক আছে, তো মূল কথা যে জিনিসটা, মূল কথা হচ্ছে আপনাদেরকে জানতে হবে যে কোথায় কি আছে। একটা ঘরে অনেকগুলো সুইচ থাকে, একটা দেখা যায় যে লাইটের সুইচ, একটা ফ্যানের সুইচ। আচ্ছা, ফ্যানের সুইচে টিপ দিয়ে যদি আমি লাইটের আশা করি, এটা ভুল। ফ্যানের সুইচে টিপ দিলাম, লাইট জ্বললো না, তো ভুল তো আমি করলাম নাকি? আমার ফ্যানের জন্য ফ্যানের সুইচ দিতে হবে, লাইটের জন্য লাইটের সুইচ। এটা হচ্ছে বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে কোন জায়গাটাতে কি আছে, এটা জানতে হবে। এই যে আপনার ইউনিয়ন পরিষদ আমাদের অত্যন্ত আদরের ছোট, দুঃসময়ের কর্মী, জীবন বাজে রেখে এই বঙ্গবন্ধুর কন্যা যখন শেখ হাসিনা ক্ষমতা আনার জন্য শাহীন ওসমানকে আবারও নির্বাচিত করার জন্য, এমপি করার জন্য যারা জীবন বাজে রেখে রাজপথে সংগ্রাম করেছে, এই সংগ্রামের মধ্যে ফাইজুল ইসলাম একজন আমার সাথে কাজ করেছে অনেক লোক। আমি শাহীন ওসমান একজন লোক, আমার মতো অনেক লোক আছে যারা ছাত্র রাজনীতি করছে, ছাত্র রাজনীতি করার পরে আমাকে তারও নেতৃত্ব দিচ্ছে, অনেকে আছে। স্যার বলছেন যেটা
স্যার আমাদের শ্রদ্ধেয়, অত্যন্ত সম্মানিত। আমাদের ওনারা কঠোর শাসন করছে, আমাদেরকে ভালো পথ দেখায়, আমাদের কোনো ভালো উপদেশ দিয়েছে। আমরা সেই কথা, তারপরে শ্রদ্ধা রেখে তার কথা মেনে আমরা চিন্তা করছি জীবনটা হতে এটি মানুষকে ভালোবাসা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষকে খুশি করে আল্লাহকে সৃষ্টি করে তাকে খুশি করা। সেই শিক্ষাটা আমরা পেয়েছি যাদেরকে সাইনুল ওসমানের কাছ থেকে পেয়েছি, আমাদের শ্রদ্ধ শিক্ষকদের নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছি, আমাদের যারা সিনিয়র নেতা মিছিল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আওয়াল ভাই সহ সবাই আমাদেরকে শিক্ষিত করেছে। যে সমস্যার কথা বলা হয়েছে, আমি একটু দ্রুত কথা বলছি এই কারণে সময় নেই। যে সমস্যার কথা বলা হয়েছে, বিশ্বাস করেন এগুলো কোনো সমস্যা না। আপনারা ভাবতেছেন সমস্যা, আমি এটা কোনো সমস্যাই মনে করি। যেখানে ডিন্ডির মতো প্রজেক্ট হয়, যেখানে ডিন্ডির মতো প্রজেক্ট হয়, যেখানে আমাদের বঙ্গবন্ধু প্রযুক্ত বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত হয়, যেখানে শেখ রেহানা মেডিকেল কলেজ প্রস্তাবিত হয়, যেখানে শেখ কামাল আইটি সেন্টার হয়, যেখানে টেকনিক্যাল স্কুল হয়, যেখানে 7 কিলোমিটার শামসুজ্জাহ রোড হয়, যেখানে আজকে আমাদের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম হয়, যেখানে যতক্ষণ শাহীন ওসমানের নেতৃত্বের কারণে আমাদের পুরান কলেজ অনার্স মাস্টার্স হয়, যেখানে নারীদের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়, যেখানে প্রায় 24,000 ডিজিটাল টেলিফোনের ব্যবস্থা হয়, যেখানে নারায়ণগঞ্জের কলঙ্ক প্রতিটা পল্লী উচ্ছেদ করে তাদেরকে পুনর্বাসিত করা হয়, সেই জায়গাটা থেকে যে সমস্যার কথা বলা হয়েছে, এটা কোনো সমস্যা আমি মনে করি না। এটা কোনো সমস্যা না। শুধু দোয়া করবেন আপনাদের প্রাণ হতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হায়াতে উপদান করে, তাকে যেন সুস্থতা দান করে। আগামী দিনও উনি যেন আপনার আমার ভাগ্যের পরিবর্তনের জন্য, এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে, সেই দোয়াটা করবেন। আমি বিশ্বাস করি ওই দোয়াটা যদি কবুল হয়, আপনাদের আমার কোনো সমস্যা থাকবে না। সমস্যা একটা আছে, এই যে রাস্তাঘাটের কথা বলা হলো, এই পানির সমস্যার কথা বলা হলো, এই ড্রেনেজের কথা বলা হলো, এটা কোনো সমস্যা না। যে সমস্যাটার কথা বলা হলো সেটি হচ্ছে মূল সমস্যা, সেটা হচ্ছে মাদক এবং কিশোর। মাদক এবং কিশোর এই সমস্যাটাই বড় সমস্যা। রাস্তা করলাম, ড্রেনের সমস্যা সমাধান করলাম, রাস্তা আমরা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিলাম, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছু, কিন্তু কাদের জন্য? আমাদের আগামী প্রজন্মের জন্য। এই আগামী প্রজন্ম যদি বিপদগামী হয়, এই আগামী প্রজন্ম যদি আপনার মাদক সেবী হয়, এই আগামী প্রজন্ম যদি কিশোর গ্যাং হয়, তাহলে আমাদের উন্নয়নের লাভ পেলে কি লাভ হলো? এটাতে আমরা ব্যবস্থা দিলে হবে, ব্যবস্থা সমাজকে দিতে হবে, সমাজকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে কিশোর গ্যাংয়ের কারণে আপনাদের অনেক বিপদ, আপনার দায়িত্ব নেই। কোন দায়িত্বটা সেটা আমাদেরকে জানা। আপনাদের চেয়ারম্যান আছে, আপনাদের মেম্বার আছে, তাদের মাধ্যমে আমাদেরকে জানান কারা কিশোর গ্যাংয়ে নেতৃত্ব দিচ্ছে, কারা কিশোর গ্যাংকে বিপদগামী করছে, কারা মাদককে প্রশ্রয় দিচ্ছে, কারা মাদকের ব্যবসা করছে, তা আমাদেরকে জানান। আমরা ব্যবস্থা নেব, আপনাদের কিচ্ছু করার নেই, কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে, সেটাই সেই দিকটা হচ্ছে আমাদেরকে জানানো। এখানে আমাদের একজন শ্রদ্ধা ভাবি, রুমা ভাবি, ওনার হাজবেন্ড ছিল আমাদের বড় ভাই লাল ভাই। ওনা আমাদেরকে ঠিক মতো শাসন করেছে। যখন আমরা ভুল পথে বিপদগামী হচ্ছিলাম, তখন আমাদের পিঠে পর্যন্ত লাঠি ভেঙেছে। সেই লাঠি ভাঙাটা হয়তো তখন আমাদের জন্য কষ্ট ছিল, কিন্তু এখন আমরা ভাবি যে তাদের সেই লাঠিটা আমাদের পিঠে পড়েছিল বিদায় আজকে আমরা ভালো জায়গায় আছি, আমরা সঠিক পথে আছি। এমন ভাবে সমাজ ব্যবস্থাকে শাসনের ব্যবস্থা আনতে হবে, আমাদের এরকম নেতৃত্ব দিতে হবে। লাল ভাই উনি একটা নির্লোভ মানুষ ছিল, কোনো লোক ছিল না, আমি ব্যক্তিগতভাবে বলি, ওনার কোনো লোক ছিল না, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো টেন্ডার নিয়ে উনি কখনোই কোনো ব্যাপারে উনি ইন্টারফেয়ার করতেন না। ওনার মৃত্যুর পরে আমি অন্তত জানি এটা, ওনার মৃত্যুর পরে যে লাল ভাই ছিল, সেই লাল ভাইয়ের স্ত্রী ভালোভাবে থাকবেন, পায়ের উপরে পা তুলে খাবেন, কিন্তু উনি এতটাই সৎ ছিলেন যে ওনার মৃত্যুর পরে ওনার স্ত্রীকে প্রচন্ড শ্রম দিতে হয়েছে, প্রচন্ড শ্রম দিতে ওনার সন্তানদেরকে মানুষ করার জন্য। উনি নিজেই ওনার নিজের ছোট্ট অল্প পুঁজি দিয়ে উনি ব্যবসা করে উনি সততার মধ্য দিয়ে কিন্তু ওনার সংসার পরিচালনা করেছেন। কিন্তু লাল ভাই যাদেরকে নেতৃত্ব বানিয়ে দিয়েছিলেন, লাল ভাই যাদের জন্য নেতৃত্ব করেছেন, যাদেরকে লাল ভাই পিছন থেকে সাহায্য করেছেন, আমি জানি সত্যি কথা অর্থে তারা কিন্তু লাল ভাইয়ের মৃত্যুর পরে ওই পরিবারের পাশে এসে দাঁড়ায়নি, তারা তাদের নেতৃত্ব অর্জন করেছে। তাই আমি বলবো যে আপনারা আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা জীব,
আপনারা আপনাদের ভালোটা আপনার বোঝেন, আপনার ভালোটা যদি আপনি না বোঝেন, আমি আপনারটা ভালোটা বুঝে লাভ। আপনার ভালোটাকে আপনাদের বুঝতে হবে, আপনার অধিকার আপনাদেরকে কেড়ে নিতে হবে, আপনার অধিকার আপনাদেরকে চেয়ে নিতে হবে। আমরা যেটা আজকে আছি, কালকে অথবা আমি আপনাদেরকে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ফাইজুল একজন চেয়ারম্যানের কিচ্ছু করা ক্ষমতা নেই, কিচ্ছু করা ক্ষমতা নেই। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, আপনারা হয়তো বলবেন যে চেয়ারম্যান বানালাম, কিচ্ছু করে না, চেয়ারম্যান বানালাম, কিচ্ছু করে না, কিন্তু ওনার কিছু করারই ক্ষমতা নেই যদি এই এলাকার সংসদ সদস্য যদি তাকে সাহায্য সহযোগিতা না। এখন ফাইজল কার ক্যান্ডিডেট ছিল? আমরা নির্বাচন আগে এসে আপনাকে বলছি যে এমপি হিসাবে ক্যান্ডিডেট শামীম ওসমানের ক্যান্ডিডেট। আজকে নির্বাচিত হয়েছে, ফাইজলকে বলতে পারে যে আপনার কথা বলে আমি ভোট নিয়েছি, এলাকার দায়িত্ব আছে আমার, এলাকার মানুষের কাছে আমি কমিটমেন্ট দিয়েছি, এই কাজটা আমাকে দেন, শামীম ওসমান এই কাজটা আমাকে দিয়ে দেন। আগামী দিনে হয়তো একটা উপজেলা চেয়ারম্যান আসবে, একটা নির্বাচন হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। শামীম ওসমানের যে ক্যান্ডিডেট হবে, শামীম ওসমান যাকে দিবে, আপনারা যদি তাকে নির্বাচিত করেন, সে হয়তোবা তার দায়িত্ব থেকে শামীম ওসমানের মাধ্যমে আপনাদের কাজগুলো করতে হবে। আবেগ, মানুষ আবেগ দিয়ে সবকিছু হয় না, আবেগ দিয়ে হয় কিন্তু সবকিছু হয় না। আপনার বিবেককে কাটাতে হবে, কোন কাজটা করলে আপনার ভাগ্যের পরিবর্তন আসবে। আমি হয়তোবা একটা এক্সাম্পল, আমি জনপ্রতিনিধি হলাম, আপনার লাভ কি? ফাইজল জনপ্রতিনিধি হলো, কাজ করলো না, আপনার লাভ থেকে একটা কাজ লাভ নেই। আপনার লাভটা ওইটাই হবে, এই যে একটা রাস্তা করলে এই রাস্তা দিয়ে আপনার সন্তান, আপনার পরিবার সুন্দরভাবে যেতে পারবে। এই যে ড্রেনটা যেটা করা হয়েছে, ড্রেনটা আমি আসার সময় আমাকে দেখালো, আমি আস্তে আস্তে দেখলাম যে ড্রেনে অনেক কিছু ফেলে হওয়া হয়েছে, অনেক ময়লা ফেলা হয়েছে, পলিথিন ফেলা হয়েছে, বোতল ফেলা হয়েছে, কাপড় ফেলা হয়েছে। এখন দায়িত্ব রেখে বারবার কি ড্রেন পরিষ্কার করবে? যদি মানুষ সচেতন না হয়, যদি আপনার সচেতন না, আজান দিয়ে দিয়েছেন, আমি বক্তব্য দিয়ে আপনার সকলকে আপনারা